আসসালামু আলাইকুম। আবারও আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। পাহাড়টা সম্পর্কে নিয়ে, সামনে যে পাহাড়টা দেখা, এই পাহাড়টা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কাহিনী আছে। তাও এই জন্য আজকে পাহাড়টা দেখার জন্য আইছি আমি আর আমার রুমর এক বড় ভাই। আমরা রুমর পাশেও পাহাড়টা আমি জানি না, কিন্তু ভাই একজন কইলা, তো ধান খোয়ার উদ্দেশ্যে আইলাম আজকে। আর কই বিষয়টা আপনারা একটু শেয়ার করি, আর দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করবা আর লাইক কমেন্ট করিয়া পাশে থাকবা, যাতে আরো ভালো ভালো ভিডিও আপনারা উপহার দিতে পারি। তো পাহাড়ের রাস্তা ঢুকতেও ওনার দোকানপাট আছে, ছোটো ছোটো আতর তসবির এই সেই মানে বিক্রি করে তারা। দেখরা যাই অন পাহাড়টার মূল কারণ হইলে গিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীত কাফিরের নির্যাতনে শিকার হন, তখন 3 দিন 3 রাত তাইনো পাহাড়ও আসলা। বর্তমানে তো এই পাহাড়ও যাইতে দরকার রাস্তা হয়ে গেছে, মানুষ হাঁটতেও যায়, বেটিং হইন, বুড়া মানুষ হইন, বেটাইন হইন, ছোট বাচ্চা হইন উঠতে পারে। যখন আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছিলাম, কত উঁচা পাহাড় এখানের হয়েছে না আর কি একজন শুনছি তার মুখে। এখানে হইলে 1600 ফিট উপরে এখানের জায়গা, 1600 ফিট মাটি থাকি দেখরানি একটা পুকুরিনটা দেখা যায় না, উপর থাকি কোটি কোটি দেখা যায়। তো আস্তে আস্তে উপরের দিকে যাইলাম, দেখাইমু আপনার একই অবস্থা। আমরা নবীজি একবার চিন্তা করিয়া দেখো কাফিরের বয়ে কত উপরে উঠছেন, উপরে উঠিয়া অন্য তাকছেন 3 দিন 3 রাত। আর আমি তো যাইতে যাইতে হেরান, অন্য আধা হতো বই রেস্ট লই, সেবার মাঝে বই পানি মনে হয় 5 লিটার খাইয়া আসছি এই পাহাড়ে উঠতে উঠতে। দেখলাম কত মানুষ খারা সেটা পাহাড়ে। এখানে আমি চিন্তা করিয়া পাইলাম না কীরকম বা কীভাবে উঠছই আমরা নবীজি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই কইবার। দেখলাম এখন রাস্তা হিসেবে বেটিন উঠেন ও আইছে আমরা গন্তব্য, যেখানে যে গর্তর মাঝে বা পাহাড়ের গাতুর ভিতরে আসলাম আমরা নবীজি, ওটা দেখাইম। আমার খুবই শখ আছিল দেখার। এই পাহাড়ের নাম হইলে কি আমি সঠিক জানি না, তার বাদেও শুনছি এখন বাইরের কাছে জবলেন সুরি কানার নাম। যাই হোক, আর আজকে আপনারা দেখাই মন অধকা পাহাড়ের মানে বাহির হয়ে যান ভিতরে থাকি ও মানে গর্তর মুখ একটা অধকা কত মানুষের ছবি তুলরা, আমিও তুলছি, আমার ভাইও তুলছেন যে লগে গেছলা। তো প্রচুর মানুষ আর মানুষ। কেন জান্নাতের টুকরা মনে হয় এগুলোর ভিতরে আমাইলে ইলাবালা লাগে, খোয়ার মতো না। আমি যেন ঢুকছি, আপনারা শেয়ার করবো দেখানে ইনশাল্লাহ। প্রচুর মানুষ এখানে লাইন ধরে। এখন তো আমি লাইনের লাগে অপেক্ষা করাম কোনবার ঢুকতাম, কিলা ঢুকতাম। ও বেটিন বেটাইন হুড়ুতাইন অভাব নাই, কিলা ঢুকতাম। আমি ফাঁক তো কাইরাম, দেখি কোনবার ঢুকা যায়নি, আগলস করি। আস্তে আস্তে ঢোকার চেষ্টা করলাম, দেখি পারিনি। মানুষের সাইড দিয়ে না, কার আগে খেয়ে যাইতে হয় কেন ভিতরে মাইল লাগে যায়। তো শেষমেশ আস্তে আস্তে আইছি আমি, এখন জায়গা লইলি মন দেখি কোনবার ঢোকা যায়নি। দেখানি পাথরের উপরে উঠি আমি দেখাই রাখো না। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি জায়গা লই লিছি। এজন বাইরে হয়েছে, ভাই একটু জায়গা দেয় না, আমি ঢুকতাম। পরে ভাই দিলাইছে, ভাই ভালো মানুষ আছে, সৌদি আরবের আর কি, সৌদির লোকে আমাইছি গিয়া। ও দেখানি মানুষ আস্তে আস্তে যাইরা পাথরের উত্তরে আরবি লেখা, যেও তার নাম লিখে যাই বয় শান্তি হয়। আমি তো এখানে ভিতরে ঢুকি দিলাম, আস্তে আস্তে ঢুকিয়া ইলা আমার শান্তি লাগছে কি তা আপনারা কইবার মতো নাই। পাহাড়ের জন্য উঠছি বাইয়া বাইয়া ওঠার যে কষ্ট এটাও ভুলে গেছি। কত মজার গেরান্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কুদরতি দুনিয়ার মাঝে দেখাইল না, এত মজার গেরান্ট আমি দুনিয়ার মধ্যে কোনো জায়গায় পাইছি না। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এক গোয়ার থেকে বাড়ি গেছি, এখন আর একটা গোয়া আছে, ওটাও দেখাইমু আপনারা রে। আলহামদুলিল্লাহ বাড়ি গেছি ভিতরে থেকে। এখন আর একটা গোয়া আছে, ওটাও দেখাইমু আপনারা রে।
শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবা, যে যাতে আপনারা আরও ভালো ভালো ভিডিও নতুন করে দিতে পারি। ওটা দোয়া করবো আমার লাগি। এটাই লাগে আরো গভীর গুহা, এটার ভিতরে ঢুকে ও আস্তে আস্তে ঢুকা যাই। তা এমন সিফা গুহা বুঝছেনি, ঢুকার কুদরত নাই, তার বাদেও ঢুকতে হয়, কেননা আমাদের নবীজি ঢুকছে না, আমরাও ঢুকতে হইব, দেখতে হইব। ভাই এক ভাইয়ে দোয়া নুজুত করছেন। শেষ আলহামদুলিল্লাহ শেষমেশ আল্লাহ তালা আমার স্বপ্ন পূরণ করছেন। দেখি লিচি নবীজি যেখানে আসলাম নাইটজি বাড়াই আস্তে আস্তে দেখানি। এটা গাদা নিয়ে উপরে দোকানপাট আছে, দোকানপাটও মানে পানি টানি তুলিয়া লইয়া যায়। ও আর সবচেয়ে মজার বিষয় হইল কি, পাহাড়ের উপরে থাকি মক্কার যে গড়ি টাওয়ারটা আছে একবারে সরাসরি দেখা যায়, খুব সুন্দর লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই। পালা থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।